তো আমাদের আজকের টপিক হলো ভ্যারিয়াস বাইনারি কোডিং স্কিমস। তো এটা হচ্ছে আমাদের সিলেবাস। বিসিডি, আস্কি, ইবিসিডিআইসি, ইস্কি, গ্রে কোড আর এক্সএস3 কোড। তো এগুলো সম্বন্ধে পরে আরও জানবো। তো দেখা যাক, প্রথমে জেনে নেওয়া যাক বাইনারি কোড কি। সংজ্ঞাতে বলছে, ইন দি কোডিং হোয়েন নাম্বারস, লেটার্স অর ওয়ার্ডস আর রিপ্রেজেন্টেড বাই এ স্পেসিফিক গ্রুপ অফ সিম্বলস, it is said that the number, letter or word is being encoded and the group of the symbol is called as a code. তো আমাদের নাম্বার, লেটার অথবা ওয়ার্ড, তাদেরকে আমরা যদি কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ সিম্বল মানে কোনো সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে বলা হয় যে নাম্বার, লেটার আর ওয়ার্ড তারা হচ্ছে এনকোডেড অবস্থায় আছে, আর ওই গ্রুপ অফ সিম্বলটাকে আমরা তখন বলবো কোড। আর ওই গ্রুপ অফ সিম্বলটা যদি বাইনারি বিট হয়, অর্থাৎ 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে, তাহলে আমরা সেই গ্রুপটাকে বলবো বাইনারি কোড। আর বাইনারি কোড দিয়ে আমরা নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আলফানিউমেরিক লেটার, মানে নাম্বার 0 to 9 আর আলফানিউমেরিক লেটার ABCD, এইগুলো আমরা প্রকাশ করতে পারি। তো আমাদের সিলেবাস অনুযায়ী বাইনারি কোডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, নিউমেরিক আর আলফানিউমেরিক। নিউমেরিকের মধ্যে পড়ে বিসিডি, গ্রে কোড, এক্সএস3 কোড, আর আলফা নিউমেরিকের মধ্যে পড়ে আস্কি, ইবিসিডিআইসি আর ইস্কি। তো নিউমেরিক কি? নিউমেরিক মানে হচ্ছে নাম্বার রিপ্রেজেন্ট করা, মানে শুধুমাত্র নাম্বার থাকবে, অর্থাৎ 0 to 9 এই কটা ডেসিমেল আর কি, এই কটা দিয়ে আমরা বাইনারি কোডে রিপ্রেজেন্ট করবো। আর আলফা নিউমেরিক মানে নাম্বারও থাকবে, তার সঙ্গে অ্যালফাবেট অর্থাৎ ABCD থেকে জেড পর্যন্ত, আর এছাড়াও বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, ডট, কমা, এইসব থাকবে। তো এইগুলোকে আমরা কোড দিয়ে, বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এবার এক এক করে দেখা যাক প্রত্যেকটা কোড। প্রথম কোড হচ্ছে আমাদের বিসিডি কোড। বিসিডি এর ফুল ফর্ম বাইনারি কোডেড ডেসিমেল। এটা পরীক্ষায় পড়ে, অনেক সময়ই পড়েই ফুল ফর্ম বাইনারি কোডেড ডেসিমেল। তো কোডগুলোর ফুল ফর্ম মনে রাখতে হবে। তো বিসিডি কোড দেখে নেওয়া যাক। একটা এখানে ছক দিয়েছি, ডেসিমেল, বাইনারি আর বিসিডি। বিসিডি কোডকে আমরা 8421 কোডও বলি, কেন সেটা পরে বলছি। তো ছক অনুযায়ী দেখা যাক, 0 তার বাইনারি দেখা যাচ্ছে এখানে 000, অর্থাৎ 4 বিট রিপ্রেজেন্টেশন করা হয়েছে বাইনারি 0। বিসিডি কোড এখানেও 0 আছে, এখানে 4 বিট রিপ্রেজেন্টেশন, ও এখানে আমরা দুটো দিয়েছি, তাই প্রথম এটায় 4টে 0, তারপর এটা 4টে 0। তো এরমভাবে যাচ্ছে, দেখা যাক বাইনারির সাথে মিলছে এক এক করে। তো আমরা দেখি 10-10-এর বাইনারি কোড হচ্ছে 1010, কিন্তু বিসিডির ক্ষেত্রে আমরা দেখছি এখানে আছে 0001 আর 0000। তো এইটা কি করে এলো? তো আমাদের এখানে 10কে বিসিডিতে কনভার্ট করতে গেলে আমাদের এই যে 10, 1 আর 0 এটাকে ভাগ করে নিতে হবে। তো এটাকে আমরা দুভাবে ভাগ করে নেবো, 1 একটা যাবে আর 0। এবার কি করতে হবে, আমাদের 1 এর বাইনারি কোডটা 8 বিট রিপ্রেজেন্টেশনে লিখতে হবে, আর 0 এর বাইনারি কোডটাও 8 বিট রিপ্রেজেন্টেশনে, 8 বিট না, 4 বিট রিপ্রেজেন্টেশনে লিখতে হবে। তো 1কে 4 বিটে লিখলে হয় 0 0 0 1, আর 0কে 4 বিটে লিখলে হয় 0 0 0 0। তো এইটাই হচ্ছে, এই দুটো মিলেই 10, এই যে 10 এর বিসিডি হবে এই দুটো, এই দুটো মিলিয়ে 10 এর বিসিডি, সেটাই এখানে লেখা আছে 0001 0000। এটাই হচ্ছে 10 এর বিসিডি। তো বিসিডি 8421, এই যে 8421 এইটা করা হয়েছে 2 এর পাওয়ার, অর্থাৎ এখানে 1 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2টা 2 টু দি পাওয়ার 1, 4টা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, আর 8 2 টু দি পাওয়ার 3। যেহেতু এখানে 4 বিট কোড, তাই এটা 8421, বিসিডিকে 8421 কোডও বলা হয়। তো এখানে দেখি আরও বিস্তৃতভাবে। তো আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কনভার্ট 578, এটা বেস 10 অর্থাৎ ডেসিমেলে আছে, এটাকে আমাদের বিসিডিতে কনভার্ট করতে হবে। তো এটাকে আমরা বিসিডিতে কীভাবে কনভার্ট করব? আগেই আমি দেখিয়েছি যে এখানে এই যে 10 আছে, তাই 10-এর প্রত্যেকটা বিট আলাদা করে ভেঙে নিয়েছি, একটা আলাদা, 0টা আলাদা করে, একটাকে আলাদা করে বাইনারি কোডে কনভার্ট করেছি, 0টাকে আলাদা করে বাইনারিতে কনভার্ট করেছি। তো ওই দুটো মিলিয়ে 10-এর বিসিডি কোড পেয়েছি। তো এখানেও সেইভাবে প্রথমে আমাদের একটা ছক টেনে নিতে হবে, ছকে লেখা থাকবে 8421, আর ডেসিমেল বিট 5, ডেসিমেল বিট 578 আমাদের যেরকম আছে এই
পরপর বসবে। এবার প্রথমে দেখি 5কে 8421-এ কনভার্ট করলে কীরকম হয়। তো আমাদের এখানে দেখছি যে 5কে 8421 দিয়ে রিপ্রেজেন্ট করতে হলে 4 আর 1, এই 4 আর 1 যোগ করলে আমাদের 5 হয়, অর্থাৎ 4-এর ঘরে 1 বসবে এবং 1-এর ঘরে 1 বসবে। তো এখানে 5-এর বাইনারি রিপ্রেজেন্টেশন হবে 0101, যেভাবে 5কে বাইনারিতে কনভার্ট করে 8421 বসিয়ে, তো সেভাবেই আমরা কনভার্ট করব। 5কে বাইনারিতে কনভার্ট করলে হবে 0101। তারপরে 7কে আমরা বাইনারিতে কনভার্ট করলে হবে 0110। এবার 8কে করবো, 8কে করলে যেহেতু এখানে 8 আছে, 8-এর ঘরে 1 বসবে, বাকিগুলো 0, অর্থাৎ 1000। তো এই হলো 5, 7 ও 8-এর বাইনারি কনভার্সন। তো এবারে এই তিনটে জাস্ট পরপর বসিয়ে দিলেই আমরা এর বিসিডি পেয়ে যাবো, 5, 7, 8-এর বিসিডি পেয়ে যাবো। তো 5-এর বাইনারি এইটা 0101, 7-এর বাইনারি 0111 আর 8-এর বাইনারি 1000। তো এই তিনটেকে বসালে আমরা অ্যান্সার পাবো এইটা 0101, 0111, 1000। এটাই হচ্ছে 5, 7, 8 এর বিসিডি কনভার্সন। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা 5, 7, 8-এর বিসিডি। তো একটা জিনিসে মাথায় রাখতে হবে, বিসিডি কোড 4 বিট কোড হবে, অর্থাৎ 8421 এই শুধু অনলি 4 বিট দিয়েই এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এই যে 8-এর ক্ষেত্রে আমরা 4টে বিট নিয়েছি, 7-এর ক্ষেত্রে 4টে বিট নিয়েছি। এখানে প্রশ্ন উঠতেই পারে যে শুধু আমরা 0টা কেন নিলাম, শুধু প্রথম 3টে নিলেই হতো। এটাই উত্তর, যে বিসিডি 4 বিট কোড, তো আমাদের 4টে বিট নিয়েই কাজ করতে হবে। তো এই গেল আমাদের বিসিডি। এবার আসছি আস্কি কোডে। আস্কি কোড আমাদের আগে ছিল, আস্কি কোড একটা আলফা নিউমেরিক কোড। এখানে লেখা আছে আলফা নিউমেরিক কোড, অর্থাৎ এখানে শুধু এখানে যেমন শুধু নাম্বার রিপ্রেজেন্ট করা ছিল 5, 7, 8, এগুলো এক একটা নাম্বার। তো এখানে নাম্বার ছাড়াও আমরা বিভিন্ন অ্যালফাবেট অর্থাৎ A to Z প্লাস বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারও আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আস্কি কোডের ফুল ফর্ম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ। এটা ইম্পর্টেন্ট ফুল ফর্মটা, এটা সবাই পড়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, এটা আস্কির ফুল ফর্ম। তো আগে আমরা জানছি আস্কি কোড একটা আলফা নিউমেরিক কোড, আর এই কোডটা সাধারণত 7 বিটের কোড হয়। পরের দিকে 8 বিটের কোড বেরিয়েছে আস্কি 8 হিসেবে, কিন্তু এটা সাধারণত 7 বিটেরই কোড, 7 বিট হিসেবেই আস্কি কোডটা প্রচলিত। তো যেহেতু 7 বিট কোড, তাই এখানে 2^7 ক্যারেক্টার্স থাকবে। তো 2^7 ইকুয়াল টু 128, যেহেতু বাইনারি কোড তাই 2^7 খানা ক্যারেক্টার, অর্থাৎ 128টা ক্যারেক্টার আমরা পাবো। এই 128টা ক্যারেক্টারের মধ্যে 34টা আছে আমাদের কন্ট্রোল ক্যারেক্টার। তো কন্ট্রোল ক্যারেক্টার কি, যেমন উদাহরণ যেমন আমাদের স্পেস কি, ডিলিট কি, তারপরে শিফট, ট্যাব, এগুলো এক একটা হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। কিবোর্ডের শিফট, স্পেস, এগুলো হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। তো এরকম আমাদের 34টা কন্ট্রোল ক্যারেক্টার আছে, আর বাকিগুলো আমাদের প্রিন্টিং ক্যারেক্টার, যেগুলো যেগুলো আমাদের এখানে কাজে লাগবে। এটা হলো A to Z 26টা, ক্যাপিটাল A to ক্যাপিটাল Z 26টা, স্মল a to স্মল z 26টা, 0 to 9 যেটা নাম্বার 10টা, আর এছাড়াও স্পেশাল ক্যারেক্টার আছে 32টা। স্পেশাল ক্যারেক্টার মানে ধরো কমা, ফুল স্টপ, প্লাস, মাইনাস, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো আজকি নাম্বার এই, আর এটা 7 বিট কোড। তো এখানে আজকি টেবিল দিয়েছে, এটা মনে রাখার অত দরকার নেই, এগুলো সাধারণত আসে না, মনে রাখেও না অনেকে। তো কয়েকটা স্পেশাল কেস দেখে নেওয়া যাক। এই ক্যাপস এ, ক্যাপিটাল এ আস্কি সেটা হচ্ছে 65, ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু 65, আর স্মল এ এর আস্কি ভ্যালু 97। এভাবে পরপর আছে এ থেকে জেড পর্যন্ত পরপর 65 to 90, ক্যাপস এ টু ক্যাপস জেড, অর্থাৎ ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড 65 to 90 অবধি, আর স্মল এ টু স্মল জেড আছে এখানে, এটা 97 to 122। এবার দেখো এই যে এই স্পেস, এটা হলো স্পেশাল ক্যারেক্টার, এর আজকে ভ্যালু হচ্ছে 32। এই 0 to 32 পর্যন্ত সবগুলো স্পেশাল ক্যারেক্টার, এই নাল, স্টার্ট, এইগুলো সব স্পেশাল ক্যারেক্টার, আর লাস্টে 127 এটাও ডিলিট, এটাও একটা স্পেশাল ক্যারেক্টার। তো এখানে 0 to 32, অর্থাৎ এখানে 33টা, এখানে একটাই, টোটাল 34টা স্পেশাল ক্যারেক্টার। তো এই আজকি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ।
এগুলো এই কোডটা আর কি আমাদের সাধারণ জেনারেল কম্পিউটারে ব্যবহার করা হয়, যেমন কিবোর্ডে এই কোড ব্যবহার করা হয়। আমরা যদি কোনো ইনপুট দিই, ক্যাপিটাল এ দিই, তাহলে কম্পিউটারে সিগন্যালটা যায় 65-এর বাইনারি হিসাবে কম্পিউটারে সিগন্যালটা যায়। তো ওইটা দেখে কম্পিউটার বুঝতে পারে যে আমরা এখানে এ লিখেছি, ক্যাপিটাল এ লিখেছি। আবার যদি আমরা স্পেস বার প্রেস করি, তাহলে 32-এর বাইনারি কোড হিসাবে কম্পিউটারে সেই কোডটা যায়, আর কম্পিউটার সেটা দেখেই বুঝতে পারে যে আমরা স্পেস টিপেছি, তো সুতরাং সে স্পেসের কাজটা করে দেয়। এবার আসি ইবিসিডি আইসি কোড। এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এই কোডটা তৈরি করেছে আইবিএম নামক একটি সংস্থা। আইবিএম সংস্থা এই কোডটা ডেভেলপ করেছে, অর্থাৎ তৈরি করেছে এই কোডটা। তো আইবিএম সংস্থার মেন ফ্রেম কম্পিউটার ছিল অনেক, তো সেই মেন ফ্রেম কম্পিউটারে এই কোডটা তারা ইউজ করতো, ইবিসিডিআইসি। এটাও আস্কির মতোই কোড, শুধু এটা 8 বিট কোড, আলফানিউমেরিক কোড আস্কির মতোই, শুধু এটা হচ্ছে 8 বিট কোড। আজকি ছিল 7 বিটের, এটা 8 বিট। আর যেহেতু 8 বিট, তাই ক্যারেক্টার থাকবে 2⁸, অর্থাৎ 256টা। এই কোডটা 256টা ক্যারেক্টার আছে। তো একটা পার্থক্য দেখে নেওয়া যাক, আস্কি আর ইবিসিডিআইসি এই দুটো কোডের মধ্যে পার্থক্য কী। আস্কি কোড 7 বিট কোড। এটা আস্কি কোডটা আমরা আগে পড়েছি যে এটা 7 বিট কোড, অর্থাৎ 7টা বিট নিয়ে এই কোডটা তৈরি। আর ইবিসিডিআইসি এটা হচ্ছে 8 বিট বাইনারি কোড, 8টা বিট দিয়ে এবিসিডিআইসি রিপ্রেজেন্ট করা হয়। আজকে টোটাল ক্যারেক্টার 128টা, যেহেতু 7 বিট কোড, তাই 2⁷ খানা ক্যারেক্টার হবে। তো এর টোটাল ক্যারেক্টার 128, আর এবিসিডিআইসি যেহেতু 8 বিট কোড, তাই এর টোটাল ক্যারেক্টার 2⁸, অর্থাৎ 256টা। আর আজকির ইউজ, এটা সাধারণত কম্পিউটার, মানে নর্মাল কম্পিউটার ইউজ করা হয়, যেমন পিসি, মানে যেমন ল্যাপটপ, ডেস্কটপ, যারা আমরা যেসব কম্পিউটার ইউজ করি সেসব কম্পিউটার এই কোড ইউজ করা হয়। আর ইবিসিডিআইসি এটা আইবিএম সংস্থার মেন ফ্রেম কম্পিউটারগুলোতে ইউজ করা হয়। যেহেতু এই কোডটা শুধু আইবিএমই বানিয়েছে, তাই এটা আইবিএমের মধ্যেই সীমাবদ্ধ সাধারণত আর কি। তো আইবিএম সংস্থার মেন ফ্রেম কম্পিউটারগুলোতে এই ইবিসিডিআইসি কোডটা ব্যবহার করা হয়। এই কোডের ফুল ফর্ম এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, অর্থাৎ এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড। দেখো, বিসিডি বাইনারি কোডের ডেসিমাল। তো ইবিসিডিআইসির ফুল, ইবিসিডিআইসির মধ্যে এই বিসিডি, এটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তো এটা মনে রাখতে হবে, ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিসিডির চার্ট দেওয়া আছে, কিছুই না, এগুলো পরীক্ষায় পড়েও না, মনেও রাখতে হবে না। তো এটা চার্ট, যে এখানে এটা হচ্ছে আস্কি ভ্যালু, এটা ইবিসিডিআইসি ভ্যালু, আর এটা কি সেটা। এবার আসছে ইস্কি। এটা হচ্ছে ইন্ডিয়ার কোড। ইস্কিটা হচ্ছে ইন্ডিয়ার, যেমন আস্কিটা অল ওভার ওয়ার্ল্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড বলেছে, ওটা অল ওভার ওয়ার্ল্ড প্রচলিত। আর ইস্কিটা হচ্ছে ইন্ডিয়ান কোড, ইন্ডিয়ান ভাষা রিপ্রেজেন্ট করতে এই কোডটা ব্যবহার করা হয়। তো এই কোডের ফুল ফর্ম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এছাড়াও অনেকে এটাকে ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটাও বলে থাকে। তো দুটোই ঠিক, কোনো প্রবলেম নেই, দুটো লিখলেই হবে, স্ট্যান্ডার্ড আর স্ক্রিপ্ট যে কোনো একটা লিখলেই হবে। তো ইস্কিটাও একটা 8 বিট বাইনারি কোড। 8 বিট মানে 2⁸, অর্থাৎ 256টা ক্যারেক্টার এতেও আছে। আর এটা কোথায় ব্যবহার হয়? ইট ইজ ইউজড ফর এক্সপ্রেসিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে কোডে রিপ্রেজেন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন বেঙ্গলি, গুজরাটি, অসমিয়া, দেবনাগরী, মালয়ালাম, পাঞ্জাবি, আরও অনেক সমস্ত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে এই কোড দিয়ে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমাদের যেমন বাংলা ওয়ার্ডে যদি আমরা ক লিখি, তো সেই ক এর ইনস্ট্রাকশানটা এই ইস্কি কোডের মাধ্যমে কম্পিউটারে যাবে। এভাবেই, এইটাই একটা এক্সাম্পল ছোটো মতো। তো এভাবেই ইস্কি কোডটা কাজ করে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে কোডে রূপান্তর করে। এখানে কোশ্চেন দেওয়া আছে, রাইট দ্য ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য লিখতে হবে আমাদের আস্কি আর ইবিসিডিআইসি পার্থক্য, আর আস্কি আর ইস্কি এর মধ্যে পার্থক্য। তো পরীক্ষায় আসে, এরম পার্থক্য পরীক্ষায় আসে, তো এইগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা পার্থক্য লিখে নিতে পারবে। তো আমি যেগুলো বললাম, এখানে পার্থক্য দিয়েই দিয়েছি, এখানে আস্কি আর ইবিসিডিআইসি, এরকমই আস্কির সাথে ইস্কি এর পার্থক্য লিখতে পারবে। খুব সহজ, কোনো সমস্যা নেই। এবার আসি গ্রে কোডে।
তো গ্রে কোড, এখানে কতগুলো কোড দেখি। গ্রে কোডের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে নন ওয়েটেড বাইনারি কোড। তো নন ওয়েটেড বাইনারি কোড কি? তো আমরা চলে যাই বিসিডিতে। বিসিডিতে আমরা দেখছি এখানে 8421, আর সেই 8421 দেখো এই 8421-এর সাপেক্ষেই এখানে এই 01 এইগুলো বসেছে। তো এখানে এইগুলোকে বলা হয় এক একটা ওয়েট। এই 8421 এগুলো হচ্ছে এক একটা ওয়েট। এই ওয়েটের সাপেক্ষেই এখানে আমাদের এই ক্যারেক্টারগুলো অর্থাৎ এই নাম্বারগুলো বসে। তো এটা হচ্ছে একটা ওয়েটেড কোড, যেটা বিসিডি হলো একটা ওয়েটেড কোড, যেখানে প্রত্যেকটা যেমন 7কে রিপ্রেজেন্ট করি আমরা ওয়েটের সাহায্যে, ওয়েট অনুযায়ী নাম্বারগুলো বসে আমরা বিসিডি রিপ্রেজেন্ট করি। কিন্তু এই গ্রে কোডটা কিন্তু আলাদা। গ্রে কোডটা নন ওয়েটেড কোড, এখানে কোনো ওয়েট থাকে না। অর্থাৎ এই যে বাইনারি কোড, এখানে বাইনারি কোডে ওয়েট থাকে, এটা বিসিডি অ্যাকচুয়ালি ওয়েট থাকে, কিন্তু গ্রে কোডের এখানে এরকম কোনো ওয়েট থাকে না। এগুলো একটা সিকোয়েন্স ওয়াইজ হয়, কোনো ওয়েট থাকে না এর। আর এটা হচ্ছে ইউনিট ডিস্টেন্স কোড। তো ইউনিট ডিস্টেন্স কোড কি? ইউনিট ডিস্টেন্স কোড বলছে যে এই যে পরেরটা দেখি 0 এর গ্রে কোড হচ্ছে 0000, আর 1 এর গ্রে কোড 0001। এবার এই পর্যন্ত ঠিক ছিল। এবার 2 এর ক্ষেত্রে দেখি, 2 এর ক্ষেত্রে 2 এর বাইনারি হচ্ছে 0010, আর কিন্তু গ্রে কোডে আমরা দেখছি এখানে 2 এর গ্রে কোড 0011। তো এই 1টা কি করে এলো? তো আমরা এখানে দেখছি প্রথমে কি হয়েছে, এই যে জিরোটা চেঞ্জ হয়ে, জিরোটার কমপ্লিমেন্ট হয়ে এখানে 1 হয়েছে, বাকিগুলো সব সেম আছে। আর তার পরেরটায় আমরা দেখছি এই 1টা সেম আছে, এই জিরোটা কমপ্লিমেন্ট হয়ে এখানে এসছে। তো আমরা কি দেখছি, যখনই এক এক পরবর্তী সংখ্যায় যাচ্ছে তখন শুধুমাত্র একটা বিটের চেঞ্জ হচ্ছে, বাকি সব বিট সেম থাকছে। এখানে যেমন ফার্স্ট বিটটা এলএসবি এইটা চেঞ্জ হয়েছিল এখানে, পরেরটাই এই সেকেন্ড বিট অর্থাৎ এলএসবির আগের বিটটা এখানে চেঞ্জ হয়েছে। তো এই পরেরটাও দেখছি এই বিটটা চেঞ্জ হয়েছে, বাকি সব বিট সেম আছে। তো এই যে আগের থেকে পরেরটা যাওয়ার সময় যে একটা করে বিটের চেঞ্জ হয়, সেটাই হলো ইউনিট ডিস্টেন্স কোড। যেসব কোডগুলোয় পরবর্তী নাম্বারে যাওয়ার সময় শুধুমাত্র একটা বিটের চেঞ্জ হয়, সেই সমস্ত কোডকে ইউনিট ডিস্টেন্স কোড বলে। তো গ্রে কোডও একটা ইউনিট ডিস্টেন্স কোড। রিফ্লেক্টেড বাইনারি, এটা হচ্ছে গ্রে কোডের আরেকটা নাম। গ্রে কোডকে বলা হয় রিফ্লেক্টেড বাইনারি কোড। তো এবার এখানে গ্রে কোডের টেবিলটা দেওয়া রইল। এখানে দেখাই যাচ্ছে 3-এর গ্রে কোড 0010, 4-এর গ্রে কোড 0100, এখানে এই বিটটা চেঞ্জ হয়েছে। তো এভাবে এই 9 পর্যন্ত দেওয়া আছে। এবার দেখি বাইনারি টু গ্রে কোড কনভার্সন, মানে বাইনারি থেকে আমরা কি করে গ্রে কোডে রূপান্তর করতে পারব। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, বাইনারি কোড 1001 বেস 2, অর্থাৎ এটা বাইনারি কোড। তো এখানে বাইনারি প্রত্যেকটা বিটকে আমরা রিপ্রেজেন্ট করেছি, প্রথম বিটটা B1, তারপরটা B2, তারপরেরটা B3, আর তারপরেরটা B4। অ্যাজিউম দ্যাট দ্য কনভার্টেড গ্রে কোড উইল এইটা G4 G3 G2 G1, অর্থাৎ ধরে নিতে হবে যে এটা কনভার্ট করলে যে গ্রে কোডটা পাবো সেই গ্রে কোডটা হচ্ছে G4 G3 G2 G1, অর্থাৎ G4টা হচ্ছে MSB আর G1টা হচ্ছে LSB। এটা হচ্ছে LSB আর এটা MSB। তো এবার দেখি আমরা এটাকে কিভাবে গ্রে কোডে কনভার্ট করব। তো এই কনভার্ট করতে গেলে আমাদের একটা অপারেটর লাগবে, সেটা হলো জর এর চিহ্ন হচ্ছে এইটা, জরের চিহ্ন এইটা, জর অপারেশন লাগবে। এটা বুলিয়ান অ্যালজেব্রাতে তোমরা পড়বে পরে। জাস্ট এখানে ছোট্ট করে একটা ছোট জিনিস শর্টকাট মনে রাখা যাক, এ আর বি আছে। তো এ জর বি কী হবে, যদি এ 0 থাকে ও বি 0 থাকে আমরা দেখছি এ জর বি হচ্ছে 0, আর যদি এ 0 বি 1 থাকে তাহলে আমরা দেখছি এ জর বি 1, আর যদি এ 1 বি 0 থাকে এ জর বি হচ্ছে 1, আর এ 1 আর বি 1 হলে এ জর বি 0। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই 0 আর 0 এই দুটো সেম আছে, এই যে দুটো সেম আছে, তো এখানে জরটাও সেম হচ্ছে, জরটা হচ্ছে 0, সেম না সরি 0। আর এখানেও দেখা যাচ্ছে এ বি 1 আছে, সেম আছে, তো জরটাও এখানে 0 হচ্ছে। আর এখানে দেখছি যে এটা হচ্ছে 0 আর বিটা 1, তো দুটো আলাদা আছে, আর এখানে জরটা 1 হচ্ছে। তো আলাদা থাকলে জর, এখানেও দেখছি এ 1 আর বি 0, অর্থাৎ এ আর বি আলাদা, তো জরটাও 1 হচ্ছে।
তো এটাই আসা আসা গেল যে এখানে পৌঁছানো হলো যে একই যদি একই থাকে এ আর বি যদি দুটো বিট একই হয় তাহলে তার জড় করলেও অ্যান্সারটা হবে 0, আর যদি দুটো আলাদা হয় তাহলে জড় করলে অ্যান্সার হবে 1। তো এভাবে জড় অপারেশনটা কাজে লাগিয়ে আমাদের বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করতে হবে। তো দেখানো যায় কীভাবে কনভার্ট করব। তো G4টা হবে B4, অর্থাৎ এই যে এমএসবি বাইনারি কোডের যে এমএসবিটা সেটাই আর কি গ্রে কোডের এমএসবি হয়ে যাবে, অর্থাৎ এখানে 1 হলো, G4টা হলো 1। আর G3 অর্থাৎ যে এই বিটটা কী হবে, G3 ইকুয়াল টু আমরা দেখছি B4 জড় B3, অর্থাৎ এই B4 আর B3 এই দুটো জড় করে আমরা পাবো, এই দুটো জড় করতে হবে আমাদের, এই দুটো জড় করলে আমরা পাবো G3টা, অর্থাৎ এই কোডটা পাবো আমরা B4 আর B3 জড় করলে। তো এই দুটো জড় করলে কী হবে, B4 মানে হচ্ছে 1 আর তার সাথে জড় করব আমরা B3, অর্থাৎ B3 মানে 0। তো 1 আর 0 দুটো আলাদা আছে, আর দুটো আলাদা থাকলে কি বলেছিলাম নিয়মে, দুটো যদি আলাদা থাকে তাদের জড় হবে 1। এই তো এখানে 1 আর 0, 1 আর 0 আছে, তো তাদের জড় হয়েছে এখানে 1। তো দুটো আলাদা আছে বলে এর জড় হবে 1। তো এখানে G3 এর ভ্যালু হলো 1, G4 হলো 1, G3ও হলো 1। তো G2 হচ্ছে B3 আর B2 এর জড় করতে হবে, এই যে B3 B2 এর জড়, G2 ভ্যালু হবে B3 আর B2 এর জড়। তো B3 ও 0 আছে আর B3 0, এই B3 0 আর B2 ও 0। তো B3 আর B2 এর 0 জড় 0, 0 জড় 0 দুটো যেহেতু সমান তাই অ্যান্সার হবে 0, দুটো সমান আছে অ্যান্সার 0। তো এখানে G2 এর ভ্যালু 0 হবে। আর G1 ইকুয়াল টু হবে B2 জড় B1। তো B2 হচ্ছে 0 আর B1 1, দুটো আলাদা, B2 0 আর B1 দুটো আলাদা, তাই দুটো আলাদার জড় করলে ভ্যালু আসবে 1। তো এইটা হলো আমাদের 0 আর G1টা হলো 1। তো আমরা এখানে দেখছি 1001কে গ্রে কোডে কনভার্ট করলে আমাদের অ্যান্সার আসবে এইটা 1101, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার জেনারেলাইজ ফর্মুলাটা দেখা যাক। এখানে আমরা দেখছি এমএসবিটা অ্যাজ ইট ইজ বসে গেছে, এমএসবি যেটা আছে B4 এটা হচ্ছে এমএসবি, এটা G4 অর্থাৎ গ্রে কোডের এমএসবিতে বসে গেছে ফার্স্টে, এটা একটা প্রথম এমএসবিটা বসে গেল। জেনারেলাইজ ফর্মুলা কী হবে, অর্থাৎ GN যদি এখানে n খানা বিট থাকে তাহলে এটা হবে GN ইকুয়াল টু BN, অর্থাৎ বাইনারি কোডের যে আমরা এমএসবিটা পাবো, এই যে n খানা যদি নাম্বার থাকে যে এমএসবিটা পাবো সেই এমএসবিটা গ্রে কোডেরও এমএসবি হিসাবে বসে যাবে। তারপরে যেটা বসবে অর্থাৎ GN-1, অর্থাৎ তারপরের বিটটা, এটা হবে BN জড় BN-1, অর্থাৎ যে BN মানে B4 n-1 আছে মানে এটা হবে BN আর BN-1 এর জড়। এটা হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা। আর এরকমভাবে চলতে এক এক করে বি, তারপর GN-2 হবে, GN-2 হবে, GN-2 হলে এখানে হবে BN-1 জড় BN-2। তো এরকম চলতে লাস্টে পৌঁছাবে G1 ইকুয়াল টু B2 জড় B1, এখানে গিয়ে শেষ হবে। তো তারপরে এক এক করে যে GN থেকে G1 পর্যন্ত বসে যাবে, বসে গিয়ে নাম্বারটা আছে। তো এটাই হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা জড় অপারেটরের। এরকমভাবেই হবে, মুখেও হয়ে যাবে যে প্রথমে একটা বসবে, তারপরে একের সাথে 0টা জড় হবে, তারপরে 0-র সাথে এই 0টা জড় হবে, তারপর এই 0-র সাথে 1টা জড় হবে, তারপর এইটা বসে যাবে। তো এটা শিখে গেলাম যে বাইনারি থেকে গ্রে কোডে আমরা কিভাবে কনভার্ট করব। এবার আসি গ্রে কোড থেকে বাইনারিতে কনভার্সন। গ্রে কোড থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। এখানে আমরা দেখেছিলাম বাইনারি থেকে গ্রে কোডে এসছে, এবার দেখি এর উল্টোটা, অর্থাৎ এটা থেকে আমরা কি করে এটাই আসতে পারি। তো দেখা যাক।
একই এক্সাম্পল নিয়েছি, আমরা যে গ্রে কোডটা বের করলাম 1101, সেটাই আমরা এখানে নিয়েছি 1101, যাতে অ্যান্সারটা আমরা এর সাথে মেলাতে পারি যে এইটা আসে কিনা দেখা যাক। তো এটার নিয়ম হচ্ছে, প্রথম নিয়মটা সেম, যে এই যে এর এমএসবি এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, এটা এখানে বসে আছে। যে বি4টা এটা হলো জি4 এর ভ্যালু 1, তাই এটা হবে জি4, 1 বসে গেল। এরপর আমরা বি3 এইটা বের করব। তো এইটা কি হবে, এটা হবে বি4 জর জি3, অর্থাৎ এইটা যে বেরোলো, এই যে বি4, এটার সাথে আমাদের এইটা জর হবে, অর্থাৎ বি3টা বের করতে গেলে বির আগের ভ্যালু বি4 যেটা হবে সেটার সাথে আমাদের এই জি3 সেটা আমাদের জর করতে হবে। তো এটা আমাদের এটা এক যেহেতু বসলো, তাই বি3 ইকুয়াল টু বি4 জর জি3। বি4 আমাদের বেরিয়েছিল 1, তো আমাদের একের সাথে এই যে জি3 1 আছে, একের সাথে একের জর করতে হবে, 1 জর 1। তো এখানে দেখছি দুটো সেম আছে, তো নিয়মে বলেছিলাম যদি দুটো সেম থাকে তাহলে জরের অ্যান্সার হবে 0। দুটো সেম আছে যেহেতু জরের অ্যান্সার 0, তো বি3 ইকুয়াল টু 0 হয়ে গেল। বি3 এটা হলো 0। এবার দেখি বি2 ক্ষেত্রে কি হবে, বি3 জর জি2, অর্থাৎ এই যে আগে বি3টা বেরোলো, এই বি3 এটার সাথে আমরা এই জি2কে এইটাকে জর করব। তো আমাদের বি3 বেরিয়েছিল 0 আর জি2 আছে এখানে 0, তো দুটো সেম আছে, তাই জর করলে অ্যান্সার হবে 0। দুটো সেম আছে, 0 0 সেম, তো অ্যান্সার হবে 0। তো আমাদের এখানে বি2 পেয়ে গেলাম, বি2 0 পেলাম। এবার বি2টা 0, বি2র ভ্যালুটা এখানে চলে গেল 0, এখানে 0 চলে এলো, 0 জর জি1 আমরা দেখছি 1 আছে, জি1 এ 1 আছে। তো আমরা এখানে দেখছি দুটো আলাদা, 0 আর 1 আলাদা। তো এই আলাদা থাকলে নিয়ম অনুসারে এখানে জরের ভ্যালু হবে 1, যেহেতু আলাদা আছে তাই জরের ভ্যালু হবে 1, অর্থাৎ এই বি1টা হয়ে গেল 1। তো আমরা নাম্বারটা পেয়ে গেলাম, দেখো এটা আগের নাম্বারটাই 1001, এই যে 1001। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এটাই হবে বাইনারি ভ্যালু। এই 1101 গ্রে কোডকে আমরা কনভার্ট করলে বাইনারি ভ্যালু পাবো এইটা। তো এরও জেনারেলাইজ ফর্মুলা দেখে নেওয়া যাক, আগেরটার মতোই প্রায় সেম, এখানে শুধু আগের বিট অন্য নাম্বারের আগের বিটটাকে আমরা অ্যাড করছি। তো যদি এখানে আমাদের বি এন খানার টার্ম থাকে তাহলে বি এন ইকুয়াল টু জি এন হবে। তারপরে বি এন মাইনাস ওয়ান, তার পরের বিটটা বি এন মাইনাস ওয়ান, এখানে যেহেতু এন ইকুয়াল টু 4 আছে তাই বি এন মাইনাস ওয়ান হয়ে যায় বি3। তো এই বি এন মাইনাস ওয়ানটা হবে বি এন জর জি এন মাইনাস ওয়ান। বি এন মাইনাস ওয়ানের ভ্যালু হবে বি এন জর জি এন মাইনাস ওয়ান, বি এন জর জি এন মাইনাস ওয়ান। আগেরটা কিন্তু ছিল বি এন জর বি এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে বি এন জর জি এন মাইনাস ওয়ান। তো এরকমভাবে চলতে চলতে লাস্টের ভ্যালুটা হবে বি ওয়ান ইকুয়াল টু বি টু জর জি ওয়ান। তো এই লাস্টের এইটা আমরা পেয়ে যাবো। তো এইগুলো এই সবটা লিখলে আমাদের আসবে এইটা। তো হয়ে গেল গ্রে কোড থেকে বাইনারি কোডের কনভার্সন। তো এখানে কটা প্র্যাকটিস টাস্ক দেওয়া রইল, প্র্যাকটিস করতে পারবে ঘরে। 10101 এটা গ্রে কোডে আছে, এটা থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আর 10000 এটা বাইনারিতে আছে, এটা থেকে গ্রে কোডে কনভার্ট করতে হবে। তো এটা ঘরে করে আশা করছি সবাই পারবে, ঘরে করে নেবে। এবার আসি XS3 কোড। XS3 কোডটা আমরা আগেই দেখেছিলাম যে এটা নিউমেরিক কোড, গ্রে কোডটাও নিউমেরিক কোড, XS3 কোডটাও নিউমেরিক কোড। তো এটাও একটা নন ওয়েটেড কোড, অর্থাৎ এর কোনো ওয়েট নেই। যেমন বিসিডি কোডের 8421 ওয়েট আছে, তেমন XS3 কোডের কোনো ওয়েট নেই। XS3 কোডটা আসলে হচ্ছে বিসিডি প্লাস 0011 অর্থাৎ 3, অর্থাৎ বিসিডির সাথে 3 যোগ করলে আমরা XS3 কোড পাবো। তো এখানে ডেসিমেল 0, যার বিসিডি 0000, আর তার XS3 কোড হচ্ছে এই যে 0000, এর সাথে আমাদের 3 যোগ করতে হবে প্লাস 3, অর্থাৎ 3 মানে 11,
যেহেতু 4 বিট আছে তাই আগে দুটো 0 হবে। এটা আমাদের যোগ করতে হবে, এটা যোগ করলে আমরা XS3টা পাবো। তো বাইনারির যোগফল আগেই শিখেছিলাম, এটা যোগ করলে এখানে 1 1 0 এইটাই আসবে, এটাই যোগফল এটাই হবে, যেহেতু 0 আছে তাই যোগফল এটাই হবে। তো এটাই আমাদের XS3 কোডে চলে আসবে, যে BCDর সাথে 3 যোগ করব। তো এখানে এর সাথে 3 যোগ করতে আমরা দেখছি এখানে আসছে 0 0 1 1, তো এটা XS3। সেইভাবে এক হচ্ছে 0 0 0 1, এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 0 1 0 0। এরকমভাবেই চলতে চলতে n হচ্ছে 9 এর BCD কোড 1 0 0 1, এর সাথে যদি আমরা, চলো 9টা দেখে নেওয়া যাক। 9 এর BCD কোড হচ্ছে 1 0 0 1, তো এর সাথে আমরা 3 যোগ করলে আমরা XS3, 3 মানে 0 0 1 1, এটা আমাদের যোগ করতে হবে, করলে আমরা XS3 কোড পাবো। তো 1 1 1 1 এ 0, ক্যারি রইল 1, তো এখানে 1 0 আর 1 1 আর 1 এ 0, আবার ক্যারি চলে গেল 1, তো এই 1 আছে 1 বসে গেল আর 1 0 1, তো এটা হলো 9 এর BCD কোড। এখানে দেখছি 1 1 0 0 এখানে আছে। তো এইভাবেই এটাই হচ্ছে XS3 কোড, এটাই হচ্ছে XS3 কোড BCDর সাথে 3 যোগ করে। এবার দেখছি এখানে একটা টার্ম আছে সেলফ কমপ্লিমেন্টিং কোড। এই XS3 কোডটা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টিং কোড। তো এই সেলফ কমপ্লিমেন্টিং কোডটা কি? এখানে কাছে সেলফ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই কোডটা নিজেকেই কমপ্লিমেন্ট করে। তো দেখে যাক কীভাবে কমপ্লিমেন্ট করে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে, কমপ্লিমেন্ট তোমরা পড়েছো, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট পড়েছো। এখানে কমপ্লিমেন্ট বলতে সাধারণত এখানে কমপ্লিমেন্ট বলতে ওয়ান্স কমপ্লিমেন্টই বলা হয়েছে। তো এখানে আমরা 4 থেকে একটা লাইন টানি। তো এবার ওপরেগুলো নিচেগুলো কম্পেয়ার করা যাক। তো আমরা এখানে দেখি 4 ভ্যালু 0 1 1 1, তো এর কমপ্লিমেন্ট করলে কী হবে? এর যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি তাহলে আমাদের ভ্যালু দাঁড়াবে 1 0 0 0, এটা দাঁড়াবে। তো এটা দেখছি আমাদের 5-এতে আছে, 5 আমাদের এইটা, অর্থাৎ 4টা হচ্ছে 5-এর কমপ্লিমেন্ট। এবার 3টা দেখি, 3-এর ভ্যালু 0 1 1 0, এর কমপ্লিমেন্ট করলে যেটা দাঁড়াবে সেটা হলো 1 0 0 1, এটাই দাঁড়াবে এর কমপ্লিমেন্ট করলে। তো এই ভ্যালুটা আমরা দেখছি এখানে আছে 6-এ। সেইভাবেই 2-এর কমপ্লিমেন্টটা আছে 7-এ, 1-এর কমপ্লিমেন্ট আছে 8-এ, আর 0-এর কমপ্লিমেন্ট আছে 9-এ। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টিং কোড, অর্থাৎ যার 0-এর কমপ্লিমেন্ট হবে 9, 1-এর কমপ্লিমেন্ট হবে 8, 2-এর কমপ্লিমেন্ট হবে 7, 3-এর কমপ্লিমেন্ট হবে 6 এবং 4-এর কমপ্লিমেন্ট হবে 5। তো এই জন্যই এই কোডটাকে বলা হচ্ছে সেলফ কমপ্লিমেন্টিং কোড। তো XS3 কোড বোঝা গেল। এবার দেখা যাক XS3 অ্যাডিশন। তো আমরা আগে দেখেছিলাম যে বাইনারি অ্যাডিশন কীভাবে আমরা করি, তো এবার দেখি XS3 কোডের অ্যাডিশন আমরা কীভাবে করব। এখানে একটা এক্সাম্পল নিয়েছি, 983 187, এটা ডেসিমেলে আছে। এটাকে আমরা XS3 কোডে কনভার্ট করে তারপর আমরা সেটাকে যোগ করব। তো দেখে নিই XS3 কোড ফর 983 XS3 কোড কী হবে। তো 3-এর XS3 করলে হবে 0 1 1 0, 8-এর XS3 এখানে এটা হচ্ছে 9, এটা 8, এটা হচ্ছে 9, এটা 8 আর এটা 3। 9-এর কোড হচ্ছে 1 1 0 0, 8-এর 1 0 1 1 আর 3-এর 0 1 1 0। তো এটা হলো XS3 কোড 983-এর। আর সেইভাবেই 187, এটা 187, 187 XS3 কোড এইটা 0 1 0 0 1 0 1 1 আর 1 0 1 0। তো এবারে অ্যাড করব। তো ডান দিক থেকে অ্যাড হবে, প্রথমে 3 আর 7 যোগ করি। তো এটা যোগ করলে 0 0 0 হলো, 1 1-এ 0, ক্যারি রইল 1, এই ক্যারির 1 আর এই 1-এ যোগ করলে 0 হলো, এখানে আরেকটা ক্যারি গেল, এই ক্যারি আর এই 1-এ যোগ করলে যোগটা 0 হলো, আর যে ক্যারিটা ছিল এটা এখানে বসে গেলো। তো এখানে দেখছি আমরা একটা ক্যারি হয়েছে। তো
তো এই ক্যারিটাকে আমরা পরে এই যে অ্যাড ক্যারি কলাম আছে এখানে আমরা দেখছি অ্যাড ক্যারি, এই ক্যারিটাকে আমরা এই অ্যাড ক্যারিতে ট্রান্সফার করে দেবো পরবর্তী বিটে। এটা ট্রান্সফার হয়ে রইল, পরে দেখা যাক এটাতে কী হয়। তো এটাকে ট্রান্সফার করলে আমরা এই ক্যারিটাকে বাদ দিয়ে যে নাম্বারটা পাবো 0000 সেটা এখানে বসে গেল, আমরা নাম্বারটা পেলাম 0000, আর এখানে একটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তো ক্যারিটাকে বাদ দিয়ে আপাতত পরেরটা দেখি। এখানে আছে 1011 আর 1011, এটা যোগ করলে হবে 11-এ 0 হলো, হাতে একটা ক্যারি গেল, 3টে 1-এ অ্যান্সার 0, আরেকটা ক্যারি গেল 1, দুটো 0, তো অ্যান্সার 0 ক্যারি 0, আর এখানে দুটো 1 যোগ করলে অ্যান্সার 0 ক্যারি 1। তো এই ক্যারিটা আবার এখানে ফরওয়ার্ড হবে। তো এটা হলো, আর এখানে ক্যারি ছাড়া এইটা বসে গেল 0110, এটা বসে গেল ক্যারি ছাড়া। তো এবারে দেখি 1100 আর 0100, এই দুটো যোগ করি, দুটো যোগ করলে হবে 00000, 11-এ 0, হাতে রইল ক্যারি 1, এই ক্যারি 1 আর এই 1-এ অ্যান্সার 0 আর ক্যারি 1। তো এখানে 1টা আছে, তো এখানে 1 চলে এলো, আর ক্যারিটা পরবর্তী বিটে নিয়ে গেলাম না আর কি, যেহেতু লাস্ট বিট। তো ক্যারিটা এখানে রেখে দিলাম, ক্যারি জেনারেট হয়েছে, যেহেতু এটা এমএসবি ছিল তাই আগের বিটে নিয়ে গেলাম না, ক্যারিটা রয়ে গেল। তো এখানে আমরা দেখছি এখানে ক্যারি জেনারেট হয়েছে এই বিটে। তো যেখানে যেখানে ক্যারি জেনারেট হবে, অর্থাৎ আমরা যেখানে ক্যারি পাবো তার সাথে আমরা 0011 অ্যাড করব, আর যদি ক্যারি না পাই তাহলে আমরা 0011টা মাইনাস করে দেবো। এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ এটা যেহেতু এমএসবিতে ক্যারি আছে তাই এখানে 0011টা মাইনাস করে দিলাম। তো এবারে কি করতে হবে, এই যে ক্যারিটা আছে এই ক্যারির সাথে এই ক্যারিটা এর সাথে যোগ করে দিতে হবে। তো এর সাথে যোগ করলে এটা হবে 0111, আর এই ক্যারিটা এর সাথে যোগ করলে হবে 10001। তো এবারে এর সাথে 0011টা প্লাস হবে, এটাও যেহেতু এখানেও যেহেতু ক্যারি জেনারেট হয়েছে, এই ক্যারি জেনারেটের জন্য এখানে 0011 এটাও অ্যাড হবে, আর এখানে যেহেতু এমএসবি ক্যারি জেনারেট হয়নি তো মাইনাস 0011 করতে হবে এখানে। তো এখানে 0011 যোগ করলে এটা হবে 0011, এটা হবে 1010, আর এমএসবিটা হবে 1110। তো এদের ডেসিমেল ভ্যালু 14, 10, 3, আর এদের XS3 ভ্যালু ডেসিমেল থেকে 3 মাইনাস করলে 11, 7 আর 0। তো এর XS3 অ্যান্সার হবে 1170, এটা হচ্ছে XS3 অ্যান্সার যেটা ডেসিমেলে রিপ্রেজেন্ট করা আছে। আর বাইনারি রিপ্রেজেন্ট করতে হলে এর অ্যান্সার হতো এইটা, অর্থাৎ বাইনারিতে রিপ্রেজেন্ট করলে অ্যান্সার হতো 1110, 1010 আর 0011। বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এটা হতো, আর ডেসিমেলে রিপ্রেজেন্ট করলে এইটা XS3তে অ্যান্সার। তো জানা গেল XS3 অ্যাডিশন কীভাবে হয়। তো এই পর্যন্তই আজকের টপিক ছিল। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ।